সহিহ বুখারীর 1296 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ-শাক্কাহ। এই বর্ণনার শেষের দিকে আছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিউম মিনাস সালিকাহ ওয়াল হালিকাহ ওয়াশ-শাক্কাহ। ওই নারীদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই যেই নারী কারো মৃত্যুকে কেন্দ্র করে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে, ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। যেই নারী তার শরীরের জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। যেই নারী শোকে মাতম করে আর মাথার চুল উপড়ে ফেলে, তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আরেকটা বর্ণনা শুনলে বিষয়টা ক্লিয়ার হবে। আল জামিউস সগীর হাদিসের একটা কিতাব, 4201 নম্বর হাদিস। এই হাদিসটি শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। ভাই বলেন তো কে মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি এইভাবে, মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। বাচ্চারা আওয়াজ করো না। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই তাকান না, আমার দিকে তাকান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে। ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। ফাজাআলা উমারু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক দিয়া মাইর শুরু করছে। এই থামো, কান্না করো কেন? মারতাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবুক ধরছে। ফাআখারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নবী তার হাত মুবারক দিয়ে হযরত ওমরকে বললেন, ওমর একটু থামো। মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হও, একটু সদয় আচরণ করো। এটা বইলা নবীজি নারীদেরকে কি বললেন? নারীরা কানছে, হযরত ওমর মারতে নিছিলেন, নবীজি বললেন, আরে একটু থামো না, একটু সদয় আচরণ করো, তুমি একটু কিছু হইলেই চাবুক টাবুক নিয়ে নাও, একটু থামো। এবার নবী নারীদেরকে যেটা বললেন সেটা আমাদের জন্য শিক্ষণীয়। নবী বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, ও নারীরা শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে জোরে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো। শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে বিলাপ করে কান্নাকাটি করা থেকে বেঁচে থাকো। এরপরে নবীজি বললেন, মা কানা মিনাল আইন ওয়া মিনাল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা। কেউ ইন্তেকাল করলে যদি চোখ দিয়ে পানি আসে আর অন্তর ব্যতীত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কেউ ইন্তেকাল করলে যদি চোখ থেকে পানি আসে, আপনি জোরে চিল্লাইতেছেন না, এমনি পানি আসতেছে চোখ থেকে, আপনার চোখের পানি পড়তেছে, জামা ভিজতেছে, দাড়ি ভিজতেছে, সামনের মাটি ভিজে যাইতেছে। আবু দাউদের এই বড় হাদিস, মুসনাদ আহমদের বড় হাদিস, আল্লাহ রাসূল কবরের পাশে বৈশা বাচ্চাদের মতো এইভাবে কান্না করতেছিলেন। সাহাবী বারা ইবনে আযিবের বর্ণনা, ওই পাশে গিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখে কবর দেখা নবী কাঁদতে কাঁদতে সামনের মাটিগুলা কাদা যুক্ত করে ফেলছে। তো নবীজি বলেন, কারো মৃত্যুতে যদি চোখে পানি আসে আর অন্তর বিগলিত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত। ওয়া মাহমা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসান ফামিনাশ শাইতান, আর যা হাত থেকে হবে আর মুখ থেকে হবে এটা শয়তানের কাজ। হাত থেকে হবে, মুখ থেকে মানে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা, মুখ থেকে হায় হায় আর হাত দিয়ে এটা সেটা, এটা শয়তানের কাজ। তাহলে মুখ দিয়ে আওয়াজ আর হাত দিয়ে উল্টা পাল্টা কাজ। মুখ দিয়ে করতেছেন আওয়াজ আর হাত দিয়ে নিজেরে আঘাত করতেছেন, রক্তাক্ত করতেছেন, এটা শয়তানের কাজ। আর যদি চোখ থেকে পানি পড়ে অটোমেটিক, অন্তর বিগলিত হয়, এটা আল্লাহর দয়া। তাহলে এই জায়গায় বিষয়টা স্পষ্ট হয়ে গেল আমাদের, আমরা কারো মৃত্যুতে এইভাবে বিলাপ করব না, মাতম করব না। প্রশ্ন হলো তাহলে কারো মৃত্যুতে আমাদের কি করণীয়? প্রথমে কোরআন থেকে জানি করণীয়টা। সূরা বাকারা 155, 156, 157 নম্বর আয়াতে লম্বা আলোচনা, আমি শুধু সামান্য একটু বলি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সন্তান তোমাদের সম্পদ, আমি তোমাদের সন্তান ছিনিয়ে নিয়ে সম্পদ হ্রাস করে জানমাল তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার পর নবী যারা ধৈর্য ধারণ করবে আর যারা বিপদে এই কথা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই। তাহলে এক নাম্বার আমল শিখলাম, কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এটা শুধু মারা গেলে না, কিন্তু আপনি অন্য কাজেও পড়বেন, মারা গেলেও পড়বেন, আবার কোথাও যদি আপনি আঘাত খান তখনও পড়বেন। সবাই ভাবে কি যে কেউ মারা গেলে শুধু ইন্না লিল্লাহ, মাইকের অপেক্ষা থাকে যে মাইকে ইন্না লিল্লাহ বললে পরে বলবে না। ইন্না লিল্লাহ মানে আপনি যদি কোথাও আঘাত খান তাও বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জানলাম কোরআন থেকে। এবার হাদিস থেকে একটা দোয়া শিখবো, মুখস্থ করবেন না ইনশাআল্লাহ। আরবিটা চেষ্টা করবেন, না পারলে বাংলাটা। আমি আরবিটাও বলবো, বাংলাও বলতেছি। সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মারা গেছে। নাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইন্তেকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ গেছে, তার মেয়ে সংবাদ পাঠাইলেন, আব্বা একটু আসেন বাসায়, ছেলেটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ শুনে বললেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। একটু যদি পারেন আর কি, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। বলেন আমার সাথে, যেটা নিয়ে গিয়েছেন সেটা আল্লাহর, যা রেখে দিয়েছেন এটাও আল্লাহর। বলেন আমাদের মধ্যে যারা নাই তারাও আল্লাহর, যারা বেঁচে আছি তারাও আল্লাহ। তাহলে কি শিখলাম? কারো মৃত্যুতে বলবো যেটাকে আল্লাহ নিয়ে গেছেন এটাও আল্লাহর, আর যাদেরকে আল্লাহ রেখে দিয়েছেন এটাও আল্লাহর। আর প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। এই হলো আরবি দোয়ার বাংলা। আমি আবার বলছি, যেটা নিয়ে গেছেন এটাও আল্লাহর, যেটা রেখে দিয়েছেন এটাও আল্লাহর। সবকিছুর একটা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কোরআন থেকে জানলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, আর হাদিস থেকে আমরা জানলাম ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, এই দোয়াটা পড়া। এই হলো আমাদের আশুরার দিনের আরেকটা কাজ, বর্জনীয় কাজ, যে 7টা বর্জনীয় কাজ, এগুলো আমরা করব না।